कालिमा की 3 किस्में हैं। कालिमार 3 प्रकार ইসম, ফেল, হরফ। এখন কালিমার 3 প্রকার কেন হলো, বেশি কেন হলো না? যে কোনো একটি শব্দ যদি হয়, মানে যদি মুফরদ হয় বা কালিমা হয়, সেই শব্দটির মধ্যে যদি আমরা চিন্তা চর্চা করে দেখি, ওই শব্দের মধ্যে তার অর্থটি বুঝতে অন্য কোনো শব্দের এত সহায় লাগবে এত লাগবে না। যদি সহায় অন্য কারো মানে কোনো শব্দের সহায় লাগে তাকে হরফ বলা হয়। আর যদি সেই শব্দের অর্থ বুঝতে কারো সহায় না লাগে তাহলে তার মধ্যে আমরা আবার চিন্তা করে দেখব যে ওই শব্দের ভিতরে কোনো জামানা পাওয়া যায়, কোনো সময় আছে না সময় নেই। যদি সময় থাকে তাহলে তাকে ফেল বলে, আর যদি তার মধ্যে কোনো সময় না থাকে তাহলে ওকে ইসিম বলা হয়। যার জন্যই কালিমার 3 প্রকার হয়েছে। এখন আমরা প্রত্যেকটি কিসিমের তারিফ কিতাবের মধ্যে কিভাবে আছে চলুন দেখি। जो कलिमा अकेला अपना माना जाहिर करे, যে কালিমাটি একলাই মানে কারো সহায় ব্যতীত নিজে নিজেই তার অর্থ প্রকাশ করতে পারে, और उसमें कोई जमाना ना पाया जाए, এবং ওর মধ্যে কোনো যেন জামানা না থাকে, কোনো সময় যেন না থাকে, উসে ইসম कहते, ওকে ইসম বলা হয়। যেমন কলামুন, কলামুন শব্দের অর্থ একটি কলম। जो কালিমা अकेला अपना माना जाहिर करे, আর যে কালিমাটি একাই তার অর্থ প্রকাশ করে, और उसमें कोई जमाना भी पाया जाए, এবং তার মধ্যে কোনো জামানাও যেন পাওয়া যায়, উসে ফেল कहते हैं, ওকে ফেল বলা হয়। যেমন সারা ইয়াসিরু, সারা মানে সে একজন পুরুষ চলেছে, ইয়াসিরু সে একজন পুরুষ চলে বা চলতেছে বা চলবে। और जो कलिमा अकेला अपना माना जाहिर ना करे, আর যে কালিমাটি একাই তার অর্থ প্রকাশ করতে পারে না, অর্থাৎ তার অর্থ বুঝতে গেলে অন্য কোনো শব্দের সহায় লাগে, তাকে উসে হরফ कहते, ওকে হরফ বলা হয়। যেমন মিন, মিন শব্দের অর্থ থেকে, ইলা, ইলা শব্দের অর্থ হলো পর্যন্ত। এখানে যদি আমরা মিন বা ইলা এই শব্দটির অর্থ যদি বুঝতে যাই তাহলে আমাদের অন্য কোনো একটি শব্দের সাথে যখন মিলাবো তখন আমরা বুঝতে পারবো এর অর্থ পরিপূর্ণভাবে। তারপর আসছে ফায়দা। জামানে 3 হ্যাঁ, জামানার 3 প্রকার। মাজি অর্থাৎ অতীতকাল, গুজশতা জামানা, হাল মৌজুদা জামানা মানে বর্তমান জামানা, 3 নম্বর কিসিম মুস্তাকবিল। মুস্তাকবিল মানে আইন্দা জামানা মানে ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স। তারপর এখন আমরা প্রত্যেকটার তারিফ জানলাম। এখন আমরা চিনব কি করে, তার কিছু আলামত, কিছু চিন। ইসিম কি আলামত, ইসিমের আলামত মানে ইসিম শব্দকে দেখেই যেন আমরা বুঝতে পারি তার অর্থ কি আছে না আছে, তার অর্থ বুঝতে অন্য কোনো শব্দের সহায় লাগে না লাগে এটা তো পরের ব্যাপার, কিন্তু আমরা যেন সেই শব্দকে দেখা মাত্রই বুঝতে পারি যে এটা ইসিম। যদি কোনো শব্দের উপর আলিফ লাম লাগানো থাকে, প্রথম তার আলামত হলো 1 নম্বর আলামত আলিফ লাম। যদি কোনো শব্দের উপর দেখেন আলিফ লাম আছে তাহলে বুঝতে হবে যে এই শব্দটি ইসিম। যেমন আল কলামু, এর উপর যেহেতু আলিফ লাম আছে তাহলে এই শব্দটি ইসিম। তারপর হরফে জারকা হোনা, যদি সেই শব্দের আগে হরফে জর থাকে তাহলে আমরা বুঝবো যে তার পরের শব্দটি ইসিম হবে। যেরকম ফি দারিন, একটি ঘরের মধ্যে। 3 নম্বর জারকা হোনা, তার উপর যদি জ্বর আসে, জ্বর সাধারণত 3টি, কাসরা, ফাতহা, ইয়া। যদি সেই শব্দের উপর জ্বর, দেখুন এখানে ওয়ালাদু জাইদিন, জাইদের নিচে জ্বর আসছে, যার জন্য এই শব্দকে আমরা ইসিম বলবো। তনবিন কা হোনা, কোন শব্দের শেষে যদি দেখেন তনবিন আসছে তাহলে সেই শব্দকে বুঝতে হবে যে সেটি হলো ইসিম। যেরকম রজুলুন, একজন ব্যক্তি, এর শেষে তনবিন আসছে মানে 2 পেশ, 2 জবর 2 জের 2 পেশকে
তানবিন বলা হয়। তারপর 5 নম্বর আলামত দিয়েছে যে গোল তা কাহনা, যদি কোনো শব্দের শেষে গোল তা তা একটি লম্বা থাকে আর একটি গোল ভাবে লেখা থাকে। যদি গোল তা থাকে, যেরকম কুররাসাতুন একটি কাপি, মানে একটি খাতা, এর শেষে দেখুন গোল তা আছে, তাহলে এই শব্দটি ইসিম হবে। তারপর একটি তাম্বি মানে সতর্কতা, আলিফ লাম और तनवीन एक इसम में जमा नहीं हो सकते। কোনো একটি শব্দ এরকম হওয়া সম্ভব না যে তার শুরুতে তো আলিফ লাম থাকবে এবং শেষে তনবিনও থাকবে। যদি কোনো শব্দের প্রথমে দেখেন আলিফ লাম, তাহলে শেষে কোনো সময় তনবিন লাগাবে না। যেরকম আল হামদু, শুরুতে কি আছে আলিফ লাম, তাহলে শেষে আর তনবিন হবে না। আর যদি শেষে তনবিন থাকে, তাহলে তার আগে আলিফ লাম লাগাবেন না। যেরকম কুররাসাতুন, এখন তনবিন থাকা সত্ত্বে যদি আলিফ লামও লাগিয়ে বলেন আল কুররাসাতুন, তাহলে এটা ভুল হবে। এখন ফেল কি আলামত, ফেলের আলামত, ফেলের চিহ্ন আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা ফেল? 1 থেকে 3টি আলামত একসঙ্গে দিয়েছে। কোন শব্দের শুরুতে যদি কাদ থাকে বা সিন লাগানো থাকে বা সাউফা লাগানো থাকে, তাহলে বুঝতে হবে তার পরের শব্দটি ফেল হবে, মানে ভার্ব হবে ইংলিশে বলে। যেরকম কদ সামিয়া, এখানে সামিয়া সে একজন পুরুষে শুনছে, এখানে কদ লাগানো আছে, যার জন্য আমরা একে ফেল হিসেবে বুঝতে পারবো। তারপর আসছে সায়ালামু, এখানে সিন আসছে সায়ালামু, অতি শীঘ্রই সে জানবে। তারপর সাউফা ইয়ালামুন, এখানেও সাউফা লাগানো আছে এর পরের শব্দ, তাহলে কি হবে ফেল, তারা সমস্ত পুরুষগণ অচিরেই জানবে। তারপর 4 থেকে 7 পর্যন্ত কোনো একটি শব্দ মাজি হওয়া বা মুজারে হওয়া, আমর হওয়া বা নহি হওয়া, এগুলি সব ফেইলের আলামত। যেরকম যাহাবা ফেইলে মাজি মুতলাক সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, অর্থাৎ সে একজন পুরুষ চলে গেছে। ইয়াযহাবু সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব ফেলে মুজারে, সে একজন পুরুষ যায়, যাইতেছে বা যাবে। এখানে ফেলে মুজারের মধ্যে আপনারা সাধারণ হিসেবে ক্লাসের মধ্যে 2টি অর্থ পড়তেন, বর্তমান আর ভবিষ্যৎ, এভাবে वो जाता है या जाएगा, কিন্তু এর মধ্যে 3টি অর্থ থাকে। একটি হলো কি সে যায়, এটাও বর্তমান, আরেকটি সে যাইতেছে, এটিও বর্তমান, আরেকটি হলো কি সে যাবে, এটা হলো ভবিষ্যৎ। ইদহাব তুমি একজন পুরুষ যাও, এখানে হুকুম করা হয়েছে ফেলে আমর। লা তাযহাব এখানে ফেলে নাহি, তার মানে তুমি যেও না। এই শব্দগুলো যাহাবা, ইয়াযহাবু, ইযহাব, লা তাযহাব প্রত্যেকটি শব্দ ফেল, কারণ এখানে প্রথম শব্দটি মাজি, দ্বিতীয় শব্দটি মুজারে, তৃতীয় শব্দটি আমর, চতুর্থ শব্দটি নহি। যদি মাজি, মুজারে, আমর বা নহি হয়, তাহলে বুঝতে হবে এগুলি সব ফেল। তারপর এখন হরফের আলামত। ইসম और फेल की कोई अलामत ना होना हर्फ की अलामत है। কোনো একটি শব্দের ভিতর যদি ইসিম এবং ফেলের যে আলামতগুলো বর্ণনা করা হলো, সেই আলামতগুলো যদি তার মধ্যে না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে ওইটাই হয়েছে হরফ। যেরকম মিন, ফি, এখানে যে আলামতগুলো ইসিম বা ফেলের বর্ণনা করা হলো, সেখান থেকে একটি আলামতও এই 2 শব্দের মধ্যে লক্ষ্য করে দেখুন একটিও নেই, তাহলে একে আমরা কি বলবো? হরফ বলবো। এখন কথা হলো ইসিমকে ইসিম নাম কেন দিল, ফেলকে ফেল কেন বলা হয়, বা হরফকে হরফ কেন বলা হয়, এই সম্পর্কে আপনারা হিদায়াতুন নহু যখন পড়বেন সেখানে বিস্তারিত আলোচনা আছে। তবে সংক্ষেপে অল্প মনে রাখার জন্য, যেরকম আল ফেলু শব্দের অর্থই হলো কি কাজ করা, সেখান থেকেই আসছে ফেল। তারপর ইসম, এটা আসলে সমুগুণ থেকে আসছে। সমুগুণ শব্দের অর্থ উচ্চ বা উচ্চতা, মানে বুলন্দি। যেহেতু ইসিম, ফেল, হরফ এই 3টার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, ইসিম একজন ব্যক্তি হয়, ফেল তার কাজ হয়, হরফ তার দ্বারা কাজটি হয়। যার জন্য এই 3টার মধ্যে যদি দেখা যায়, ইসিম উত্তম থাকে, বুলন্দ থাকে, উচ্চ থাকে, যার জন্য ইসিম তার নামটা উচ্চ হয়েছে। আর ফেল এটা একটা কাম, যার জন্য তাকে
ফেল নাম দিয়েছে, আর হরফ শব্দের অর্থ তরফ মানে সাইডে বোঝায়। এখন আসলো আমাদের তামরিন। তামরিন নাম্বার 1, কালিমা কি আকসাম और उनकी तारीफ बयान फरमाए। কালিমার কিসিম এবং প্রত্যেকটার তারিফ। আপনারা এইদিকে যদি দর্শের শুরুতে দেখেন কালিমার 3 কিসিম, তার প্রত্যেকটার তারিফ আপনারা লক্ষ্য করলে পেয়ে যাবেন। তারপর 2 নম্বর প্রশ্ন হলো ইসিম ফেল और हर्फ की আলামতে বয়ান कीजिए। ইসিম ফেল এবং হরফের প্রত্যেকটা আলামত আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করা হয়েছে। किस इसम में আলিফ লাম और तनवीन जमा हो सकते हैं। কোন ইসমের মধ্যে আলিফ লাম এবং তনবিন জমা হতে পারে। এখানে আপনাদেরকে বলা হয়েছে যে আলিফ লাম এবং তনবিন এক ইসমের মধ্যে জমা হতে পারে না। তারপর 2 নম্বর তামরিনের মধ্যে আছে গলতি কি নিশানদাহি कीजिए। যেগুলি ভুল সেগুলো চিহ্নিত করুন। जो कलिमा अकेला अपना माना जाहिर करे उसे इस्म कहते हैं। যে কালিমা নিজে তার অর্থ প্রকাশ করতে পারে তাকে ইসিম বলে। এখানে একটি শর্ত নেই, সেটি হলো কি তার মধ্যে যেন কোনো জমানা না থাকে। 2 নম্বর इस्म के आखिर में तनवीन और उसके शुरू में अलिफ लाम जमा हो सकते हैं। ইসিমের শেষে তনবিন এবং শুরুতে আলিফ লাম একত্রিত হতে পারে, এটা হয় না। 3 নম্বর কদ সিন और তনবিন ফেল কি আলামত हैं। জি, এখানে কাদ সিন ঠিক আছে, কিন্তু তনবিন ফেলের আলামত নয়, তাহলে কি হলো, এটা ভুল। হরফ কি কোই আলামত नहीं है। হরফের কোনো আলামত নেই, এটা শুদ্ধ। तमरीन नंबर 3 है इस्म फेल और हर्फ अलग अलग कीजिए, नेज इस्म और फेल की अलामतें भी वाज़ेह कीजिए। इस्म फेल এবং হরফকে আলাদা আলাদা করতে বলা হয়েছে এবং ইসিম ফেল এর আলামত এখানে কি আছে সেগুলো চিহ্নিত করার কথা বলা হয়েছে। যেরকম সায়াজিউ ফেল, ফেলে মুজারে সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, অতি সত্বর সে আসবে, এখানে শুরুতে সিন আসছে। কাফিরুন ইসিম, কাফির শব্দের অর্থ একটি কাফির, এখানে শেষে তনবিন আসছে। আন-নারু ইসম, কেন শুরুতে আলিফ লাম আসছে। আন-নার দুজখ বা আগুন। ফি এটা হরফ, এখানে ইসিম বা ফেলের কোনো আলামত নেই। কদ সারাকা নিশ্চয় বা অল্প সময় আগে সে একজন পুরুষ চুরি করেছে, এখানে কদ দাখিল আছে যার জন্য এটা ফেল। আখুন একজন ভাই, এখানে তনবিন আছে, তাহলে ইসিম। লা তাকদিব তুমি মিথ্যা কথা বলিও না, ফেলে নাহি যেহেতু এটা ফেলে নাহি হয়েছে তাহলে এটা ফেল। আলা হরফে জর, এর ভিতরে ইসিম বা ফেলের কোনো আলামত নেই। ক্বালা সে একজন পুরুষে বলছে, এটা ফেলে মাজি সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ফেলে মাজি মুতলাক মারুফ মুসবত, এবং এর মধ্যে কোনো আলামত যদি আপনি দেখতেছেন নেই, কিন্তু একটি আলামতের কথা বলা হয়েছিল যে ফেলে মাজি কা হোনা, যদি ফেলে মাজি হয় তাহলে ফেল হলো। আল কওম কম কোন দল, আল কম এর মধ্যে আলিফ লাম আসছে যার জন্য এটাও ইসিম হবে। সামিয়া সে একজন পুরুষ শুনেছে, সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ফেলে মাজি মুতলাক মুসবাত মারুফ, এটাও ফেল কারণ ফেলে মাজি। কাফিলাতুন একজন একটি কাফেলা, এখানে তনবিন আসছে ইসিম। সাউফা তা'লামু অতি সত্বর তুমি একজন পুরুষ জানবে, এখানে শুরুতে সাউফা আসছে তাহলে এটা ফেল হবে। জান্নাতুন একটি বাগান, এর মধ্যে তনবিন আসছে, এটি ইসিম। ইয়ানজুরু সে একজন পুরুষ দেখে বা গৌর করে বা নজর করে বা করতেছে বা করবে, এখানে ফেলে মুজারে হয়েছে, যেহেতু ফেলে মুজারে হয়েছে এটু ফেলের আলামত। আর-সিরাতু সিরাত শব্দের অর্থ রাস্তা, এখানে আলিফ লাম শুরুতে আসছে তাহলে এটা ইসিম। উনসুর তুমি একজন পুরুষ সহায় করো, ফেলে আমর হয়েছে, এটিও ফেলের একটি আলামত, ফেলে আমর হওয়া। আমাদের আজকের বিষয় এখান থেকেই শেষ হলো। এখন কথা হলো একটি নসিহত। নসিহত হলো এই খোলাসাতুন নহু, এটি হলো নহুর কিতাব। নহু মনে করেন যেরকম একজন মিস্ত্রি কাজ করার জন্য সেই মিস্ত্রির কিছুগুলি জিনিসের প্রয়োজন হয়, যেরকম ইট, পাথর, বালু, তারপর সিমেন্ট,
যদি কোনো মিস্ত্রি, যতই সে মিস্ত্রি পাকা হোক, কিন্তু তার কাছে যদি পাথর, বালু, ইট, সিমেন্ট ইত্যাদি এই ম্যাটেরিয়াল গুলো যদি না দেন, তাহলে সে কিন্তু ঘর প্রস্তুত করতে পারবে না। তদ্রূপ আপনার কাছে নহু মানে গ্রামার তো আপনি জানেন, মানে সূত্র জানেন, মিস্ত্রি হয়েছেন, কিন্তু আপনার কাছে ম্যাটেরিয়াল যদি না থাকে তাহলে আপনি বলতে বা লিখতে পারবেন না আরবি। আরবি বলতে বা লিখতে গেলে সর্বপ্রথম আপনাকে সরফ পড়তে হবে, মিজানুস সরফ, অর্থাৎ শব্দ কিভাবে প্রস্তুত করতে হয়। যেরকম যদি আপনি বলেন আমি আরবি বলতে চাই, এখানে একটি শব্দ হলো চাওয়া, আরেকটি বলা, এই দুইটি শব্দ একসাথে। এখন যদি আরবি আপনি বলতে চান, এর মধ্যে আপনাকে শব্দ কিভাবে প্রস্তুত করতে হয়, যেরকম আমি চাই, উরিদু, এটা ফেল সরফের, এর বিভাগ হয়ে গেল সরফের। তারপর আমি কি চাই, বলতে, উরিদু আন আতাকাল্লামা, তাকাল্লামা ইয়াতাকাল্লামু, এখন কোন ভাব থেকে আসলো, এর কি অর্থ আসে আপনাকে জানতে হবে। তাকাল্লামা ইয়াতাকাল্লামু শব্দের অর্থ বলা, তবে উরিদু এবং আতাকাল্লামু একসঙ্গে ব্যবহার হবে না। এর আগে আপনাকে, যেরকম ইংলিশের মধ্যে যদি আপনি বলেন আমি ইংলিশ বলতে চাই, তাহলে শুরুতে যেরকম আই ওয়ান্ট টু স্পিক, টু লাগান দরকার হয় সাবজেক্টের আগে, পরের সাবজেক্টের আগে ডাইরেক্ট আই ওয়ান্ট স্পিক হয় না। তদ্রূপ আরবির মধ্যেও উরিদু আতাকাল্লামু হবে না, উরিদু আন আতাকাল্লামা, আমি বলতে চাই কি, আল আরবিয়া বা আল লুগাতাল আরবিয়া। যিনারা আরবি আসলতে বলতে বা শিখতে বা কোরআন শরীফ বুঝতে চান, তাহলে তাদের জন্য আমি নসিহত করব যে তারা খুলাসাতুন নহর আগে তিনারা দিরাসাতুল সরফ, মানে সরফ যে কায়দাগুলো আছে, সরফের যে নিয়ম নীতিগুলো আছে, ফেল মানে কাজ, সেই সম্পর্কে আপনারা আগে কিতাব পড়ুন, তারপর আপনারা নহর কিতাবে অ্যাটেন্ড করেন। আমি আশা করি যিনারা উর্দু পড়তে পারেন বা পড়া শিখেছেন বা বুঝতে পারেন, তারা ইনশাল্লাহ যদি চেষ্টা করেন, আপনারা কোরআন শরীফ নিজে বুঝতে পারবেন এবং কোরআন শরীফের অর্থ শিখতে পারবেন। তবে আমি মনে করি গ্রামার, যে কোনো এক ভাষার গ্রামার যদি কেউ জানে, যেরকম কেউ যদি ইংলিশ ভাষার গ্রামার জানে, তাহলে সে সেই একই প্রকার, যেরকম ইংলিশের মধ্যে টেন্স, আপনার পাস্ট টেন্স, তারপর প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, সেই একই ধরন প্রত্যেকটি ভাষার মধ্যে একই টেন্স থাকে, একই নিয়ম নীতি থাকে। যদি এক বিভাগে কোনো ব্যক্তি যদি পারফেক্ট হয়, তাহলে সে আরবিতেও সহজে বুঝতে পারবে, তাকে শুধু ইঙ্গিত করলে বুঝতে পারবে। যার জন্য যিনারা ইচ্ছুক আছেন, তারা যদি চান উর্দু ক্লিয়ার করেন এবং সাথে সাথে সরফ এবং নহু যদি পড়েন, আর কিছু শব্দ অর্থ যদি শিখেন, তাহলে আশা করি সবাই আপনারা কোরআন শরীফ নিজে পড়তে পারবেন এবং কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন সব কথা বুঝতে পারবেন।